আজকাল একটা ট্রেন্ড চলছে জানো তো, কি বাংলা গান হিন্দিতে ট্রান্সলেট আর হিন্দি গান বাংলায় ট্রান্সলেট করে। হ্যাঁ, এটা ঠিক কথা। ঠিক আছে, তো মানে বাংলায় রিমেক হচ্ছে, কিংবা কি বলা যায়, নতুন করে ওটাকে মানে রিমেক করা হচ্ছে। রিমেক বলা যায় মানে বাংলা ভার্সন বের করা মানে হচ্ছে। ইংলিশ ভার্সন থেকে ইংলিশ না, হিন্দি ভার্সন থেকে বাংলা ভার্সন, কিংবা তামিল ভার্সন থেকে বাংলা ভার্সন। তার সঙ্গে কিন্তু বাংলা ভার্সন থেকেও হিন্দি ভার্সনও কিন্তু এখন মানে ইয়ে হচ্ছে, কি বলে, গান কম্পোজ হচ্ছে, রাইট। একদম। তো সেটাই আজকে তেমনই একটা গান দেখতে বসেছি। আই থিঙ্ক তোমরা বুঝে গেছে থাম্বনেল আর টাইটেল দেখে এতক্ষণে। অবভিয়াসলি গান পুষ্পা 2 মুভি ট্রেন্ডিং সং এখন যেটা বাংলা ভার্সন শুনবো। হিন্দি ভার্সনটা তো অনেকদিন ধরে চলছে ট্রেন্ডিং এ, আর আমরা শুনেছি কিন্তু আমরা রিঅ্যাক্ট করিনি হিন্দি ভার্সন। কিন্তু বাংলা ভার্সন যেহেতু বেরিয়েছে তো আমরা রিঅ্যাক্ট করতে বসেছি। তো চলো গানটা শুনবো, কতটা হিন্দি ভার্সনের সঙ্গে রিলেট করতে পারা যায় গানটাকে সেটা দেখো। আর গানটা কিন্তু শ্রেয়া ঘোষালের গাওয়া, আর গানটার নাম হচ্ছে এক সেকেন্ড, গানটার নাম সেইভাবে কিছু দিইনি, দিয়েছে তো, দাঁড়াও এক সেকেন্ড। আগুনের এরকমই কিছু রয়েছে। আর লিরিক্যাল ভিডিও মানে হচ্ছে জাস্ট বিহাইন্ড দ্য সিন এর বিটিএস বলতে পারো একদম। তো সেরকমই একটা কিছু একটা কনসেপ্ট করেছে। যাই হোক, সেটাই দেখবো। তো চলো, হিন্দি ভার্সনটা দেখেছিলাম, বাংলা ভার্সনটাতেও সেমই আছে কিনা সেটাই এখন দেখবো। হ্যাঁ একদম। তো চলো বেশি দেরি না করে দেখে নি। বুঝে সকলে তা বলে, কিন্তু আমি জানি মনে মনে সে যে শিশু। বড় অবাধ্য এই নগরীটা ভাবে, আমি জানি সে যে রাজা ছাড়া নয় কিছু। মানে বুঝতে পারছো তুমি এই বিষয়টা? আলু অর্জুনের যে রোলটা রয়েছে এখানে, পুষ্পা, তো তার সম্বন্ধে বলছে। হ্যাঁ একদম, তার সম্বন্ধে বলছে, সে রক্ষা করে, কিন্তু তার মনটা একদম শিশু। মনটা অন্যরকম, বাট সে বাইরে দেখায় একরকম। হ্যাঁ, বাইরে দেখায় একরকম। সেটাই মানে গানটা সত্যিকারে খুব ভালো লেগেছিল হিন্দিতেও যখন শুনেছিলাম। এই নগরীটা ভাবে, আমি জানি সে যে রাজা ছাড়া নয় কিছু। তোমার ফেভারিট নায়িকা রশ্মিকা। বাইরে সে কাঠোর, মিঠে তার অন্তর, পাথরে তৈরি তবু আর কে জানে তারি মনের এক কোণে আছে নিশর। হ্যাঁ, আগুনের মতো ঝলমল সে যে আমার স্বামী। গানটার সাথে মিল রেখে গানটা করা হয়েছে। স্বামী আর ওখানেও স্বামীকে নেই, মানে স্বামী বলতে গেলে আমাদের এখানে স্বামী, ওখানে স্বামী ছিল। হ্যাঁ, স্বামী, কারণ স্বামী আমাদের পরমেশ্বর বলা হয়, মানে স্বামীকে আমরা সবার উপরে প্রাধান্য দিই। তো সেই উপরে কনসেপ্ট করে আবার এই পুষ্পা 2 এর আরেকটা গান একদম। আর গানের লিরিক্সটা কিন্তু খুব সুন্দর লাগছে, সুন্দর, মন দিয়ে শোনার মতো লিরিক্স। মনের এক কোণে আছে নিশর, হ্যাঁ, আগুনের মতো ঝলমল সে যে আমার স্বামী। ও নাচটা সেই লাগছে তো, একদম স্টাইলটা দারুণ লাগছে। মতো নরম সে যে আমার স্বামী। বাহ, মিউজিকটা খুব সুন্দর দিয়েছে। তোমরা সবাই দেখেছো তার রাগে লাল চোখ রাঙানি, ভেতরে তার কতটা জল তাকে বললাম আমি জানি। ও গোপে তাদের যখনই সে ভাবতাভিমানী, দেখনি তার গোপের আড়ালে হাসির ঝলমলানি। তোমরা তো শুধুই দেখেছো তার ওই বাঘের মতোই কোরবানি, সে আসলে মাথা পেতে বলে শুতে চায়, সে যে কে বলে শ্রীবল্লী। শিবল্লী আগে বলেছিল কিন্তু।
মতো ঝলমল সেজে আমার স্বামী। তুলো ফুলের মতো নরম সেজে আমার স্বামী। সাজে ভিক্ষুক চুমুচায় হাত পেতে সে হাজারো কাজ একা সামলায় কত সহজ সে, অথচ আমাকে ছাড়া পায় না জামা খোঁজে সে। বাইরের দুনিয়ায় সে একাই সামলায়, মোকাবিলা আছে তার অভ্যেসে, কিন্তু সে বাড়ির বাইরে পা রাখে না যদি না আমি আগুনের মতো ঝলমল সেজে আমার স্বামী। ও নাচটা কিন্তু সেরা, নাচটা এই হুকটা তো দারুণ সুন্দর। হবে মহারানী চলবে চলবে মানে দৌড়াবে দৌড়াবে, সেটাই একদম। পুষ্পা 2 15 আগস্ট 2024 রিলিজ হচ্ছে, একদম সিনেমা হলে চলে আসবে, যাবো দেখতে। এবার ভালো ভালো মুভি বেরোচ্ছে। মিউজিক কম্পোজিশনটা কাজ ছিল বলো তো? মিউজিক কম্পোজিশন দিয়েছে মিউজিক হচ্ছে দেবী প্রসাদ, তাই তো? সত্যিকারে মানে মিউজিক কম্পোজিশনটা এত সুন্দর লেগেছে না, মানে কোথা থেকে বিট গুলো উঠছে, কোথায় গিয়ে আবার গান, মানে তারপর যেখানে ড্রাম টিক 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 এরকম অসাধারণ লেগেছে, অসাধারণ। মানে এবার বছরের মুভিগুলো ধাস আমাদের বাংলা বলো হলিউড টলিউড মিলিয়ে যৌথ প্রযোজনায় মানে সত্যিকারে একটা তো মুভি ট্রেলার টিজার বেরোচ্ছে, দেখছি আমরা। তারপরে হচ্ছে আমাদের টলিউডের মুভি বেরোচ্ছে, বুমারাং বেরোচ্ছে, তারপরে হচ্ছে আবার। তবে আমার একটা ডাউট আছে, মানে যেহেতু যৌথ প্রযোজনায় মুভি, বুমারাংও ঈদে বেরোচ্ছে, বুমারাং বেরিয়ে যাচ্ছে, এই তো তার আগে বেরিয়ে যাচ্ছে, এই তো কাল না পরশু মানে এর মধ্যে রিলিজ হয়ে যাচ্ছে। তারপর যদি ইয়ে হয় মানে তোমার কি তুফান বেরোয়, বুমারাংটা পুরো মানে শেষ হয়ে যাবে, মানে ঝাড় হয়ে যাবে। কারণ তুফানটা আসলে যেরকম করতে চেয়েছে আমি যেটা বুঝতে পারছি, কারণ অনেক জায়গায় আমাদের এসবিএফ এ যেহেতু ইয়ে রয়েছে, তো আমাদের ইন্ডিয়াতে চলবে মুভিটা, ভালো চলবে অবভিয়াসলি। মানে মুভির কনসেপ্টটাই অন্যরকম করার চেষ্টা করছে, তো অবভিয়াসলি চলবে। বুমারাংটা বেশি দিন চলার সময় পাবে না, এটা যদি ভালো হয়ে যায় তুফান অবভিয়াসলি ভালোই হবে না। সবই মুভি চলুক, আমরা চাই অবশ্যই। তারপর তো আমরা মুভি দেখবো এক এক করে, আর আমরা বলেছি এবার লাইভ রিভিউ দেবো মুভি দেখে এসে। আর তোমরা অনেকে রিকোয়েস্টও করেছো যে পোস্টারের সামনে দাঁড়িয়ে ফটো দেবে, ওখানে দাঁড়িয়ে বলবে, হ্যাঁ অবভিয়াসলি সব করবো, চিন্তা নেই। চলো একদম দেখতে যাবোই তুফান, আর তার সাথে পুষ্পা 2 দেখবো, একদম দেরি আছে, তার আগেই তুফান দেখা হয়ে যাবে। তো যাই হোক, ভালো লাগলো, গানটা অসাধারণ ছিল, লিরিক্সটা পুরো হচ্ছে মানে মুভির যে আমাদের অ্যাক্টর, মেন তার উপরেই রাখা হয়েছে মুভির পুরো সংটা, এই সংটা তার ক্যারেক্টারের উপরে বেস করে, পুরোটাই ক্যারেক্টারের উপরে বেস করে। তো এই জিনিসটা বেশ ভালো লাগলো, আলাদা একটা কনসেপ্ট। আর স্পেশালি ভিডিওর কথা বলি, সব কথা বাদ দিয়ে ভিডিওর কথা হচ্ছে যে এই যে কনসেপ্টটা রেখেছে এরা, যে বিহাইন্ড দ্য সিনের উপরে একটা বিটিএস এর উপরে একটা শুট করে একটা ভিডিও দিয়েছে, গানটা দিয়েছে, লিরিক্স ভিডিও বের করেছে। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার। মানে নর্মালি তো আমরা ড্রেস আপ করে নাচ গান দেখি, এটা কোথাও দেখি না, এই
লাস্টটা হুক স্টেপটা সত্যিকারের দুর্দান্ত ছিল। আমার ইচ্ছা আছে যে আমরা ট্রাই করব, সেটা ব্লগ চ্যানেলে ট্রাই করব, ব্লগের মাঝখানে কোনো একটা জায়গায় অ্যাড করব। তো তার জন্য ব্লগ চ্যানেলটাকে ফলো করতে হবে, ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, আমাদের ডেইলি ব্লগ আছে তো সেইগুলোকে দেখতে হবে। তো চলো এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।